আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিএমপি বিগিনার। তো আজকের এই লেকচারটিতে আমি যে সব বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কম্পিউটারের ধারণা, কম্পিউটারের কিছু মৌলিক ধারণা এবং মাউস এবং কিবোর্ড সম্পর্কে কিছু বিস্তারিত আমি আলোচনা করব। তো এখন আমি যেসব বিষয় নিয়ে প্রথমত আলোচনা করতে চাই, মূল আসলে আমরা কম্পিউটার জিনিসটি। তো কম্পিউটার জিনিসটি হচ্ছে আমি যখন অর্থাৎ কোনো একটি বড় কাজকে আমরা সহজে করতে পারি, এই জন্য আমরা মূল কম্পিউটার, নানা তথ্য প্রযুক্তি ইত্যাদি ব্যবহার করে থাকি। তো কম্পিউটারটিতে আমি আপনাদেরকে যদি একটা ব্যাখ্যা দিয়ে বুঝাই, আমরা কম্পিউটারের একটি ধারণা ব্যাখ্যা। তো যেমন আমি যদি আপনাকে একটি প্যারাগ্রাফ লিখতে বলি খাতার মধ্যে, এবং সেটি যদি লিখতে আপনার 5 মিনিট লাগে, এবং সেই লেখাটি যদি আমি ল্যাপটপের মধ্যে দিই এবং সেটি যদি আপনি 10 মিনিট লাগান লিখতে, তো এটি আপনার কোনো মানে হয় না এই ল্যাপটপ ইউজ করা। কারণ আপনার ল্যাপটপ হচ্ছে যদি কোনো বড় কাজকে একসাথে কন্ট্রোল করা এবং কোনো কিছু সহজে কাজ করা। তো আমি এখন বলবো যে একটি কম্পিউটার পরিচালনা করার জন্য যে সকল ডিভাইসের প্রয়োজন হয়। এখন অনেকজন বলতে পারে যে আমি এগুলো কেন শিখবো। এগুলো শিখার একটাই কারণ হচ্ছে, যদি আপনি কখনো কোথাও ভাইবা দিতে যান, চাকরির ভাইভাতে যান, তখন আপনি ঠিকই গ্রাফিক ডিজাইনিং পারেন, আপনি ঠিকই সফটওয়্যার পারেন, কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করে কি কি একটি কম্পিউটার পরিচালনা করার জন্য কি কি ডিভাইস প্রয়োজন হয়, তো নিম্নে আমি এগুলো উল্লেখ করতেছি, যা হচ্ছে কিবোর্ড, মাউস, মনিটর, সিপিইউ এবং সাউন্ড, এবং আরো কিছু আছে যেমন প্রিন্টার, স্ক্যানার, তারপরে হচ্ছে লেমিনেটিং মেশিন এবং মাল্টিমিটার। এগুলো হচ্ছে যে কি একটি অফিসে একটি কম্পিউটার পরিচালনা করার জন্য নর্মাল একদম মেইন যেসব জিনিস ব্যবহার করতে হয়, সেই সব বিষয় আমি এখন উল্লেখ করছি। এখন আসুন আমি যদি মাউসটা নিয়ে একটু কিছু ধারণা দিই। এখন দেখুন, আপনি যদি মাউসের দিকে তাকান তাহলে দেখবেন যে মাউস, এই যে এটা হচ্ছে একটি কাপচার, এবং মাউসের যদি দিকে তাকান আপনি দেখবেন রাইট এবং লেফট দুটি বাটন আছে, এবং রাইট বাটনের কাজটা কি, লেফট বাটনের কাজটা কি, এবং মাঝ বরাবর যে একটি স্ক্রোলিং এর মতো আছে, এই জিনিসটি কি আসলে। তো মাউস সাধারণত দুই ধরনের হয়, একটি হচ্ছে নর্মাল অফিসিয়াল মাউস, একটা হচ্ছে গেমিং মাউস। বাট গেমিং এ যেটা ইউজ করে সেটা নর্মাল ইউজ করা যায়, বা গেমিং এ একটু বাড়তি কিছু সুইচ ব্যবহার করা হয়েছে। তো আমরা এখন বলবো যে রাইট 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 বাটনটির কাজ কি। তো রাইট বাটনটির কাজ হচ্ছে কোনো কিছু আনা, অর্থাৎ আমি যদি ফোল্ডার আনতে চাই, আমি যদি এই যেমন আমি অর্থাৎ ফোল্ডার আনতেছি, তারপরে হচ্ছে ফোল্ডার আনা, মূল রাইট বাটনের কাজ হচ্ছে কোনো কিছু আনা। এখন আমি কোনো কিছু না আনতে পারি, আমি তো কোনো কাজ করতে পারবো না। তো রাইট বাটনের কাজ হচ্ছে ফোল্ডার আনা, এবং লেফট বাটনের কাজ হচ্ছে ফোল্ডার থেকে কি কাজ করবো সেটি ওকে করা। তো যেমন ফর এক্সাম্পল আমি যদি দেখাই, এই আমি এখন রাইট বাটনে ক্লিক করছি, আমি এই ফোল্ডার এটাতে নিয়েছি। তো এখন আমি এখানে কি কাজ করবো, এখানে কি আমি অযথা দিয়ে এটা দিয়ে দিই না, এখন আমি এটাতে কাজ করবো, যেমন আমি এখানে রিফ্রেশ দিব। তো এই যে রিফ্রেশটা দিবার কারণে কিন্তু আমি রাইট বাটনে ক্লিক করি, কারণ আছে সেজন্য আমি রিফ্রেশ করছি। এখন এবার আমি আরেকটি ব্রেকেটে একটি লাইন বলতে চাই, যেমন আপনারা রিফ্রেশ দিবার জন্য তো এখানে রিফ্রেশ দেওয়া লাগবে না, আপনারা সরাসরি কিবোর্ডের একদম উপরে F5 নামে একটি অপশন আছে, সেটি থেকেও আপনারা রিফ্রেশ দিতে পারেন। তো মাউসের মূল এটি ধারণা। এই লেফট এবং রাইট আমি যদি এই লেফট বাটনে ক্লিক করি, যেমন আমি যদি এখন ফায়ারফক্সে ঢুকি, আমাকে লেফট বাটনে ক্লিক করতে হবে, অর্থাৎ লেফট বাটন হচ্ছে কোনো কিছু ওকে করা। এই যে আমি রাইট বাটন দিয়ে আনতেছি এবং লেফট বাটন দিয়ে ওকে করতেছি জিনিসটি। তো এখন আসো মাঝ বরাবর যে স্ক্রোলিং এয়ারটি আছে, সেটি মূল কাজ কি? এখন আমি যদি এটি বাংলা ভাষায় বলতে চাই, এটি হচ্ছে একটা লিফট, এটা উপরে নিচে। আমি আশা করি এখানে এমন কোনো ইয়ে থাকবে না যে এগুলো জানে না, বাট আমি বেসিক থেকে শুরু করছি। তো এই যে মূল লিফটটা, মাঝ বরাবর যে লিফটটা আছে, এই লিফটের কাজ কি? এই আমি উপরে উঠতে চাইলে ওই একটা উপরের দিকে ইয়া করবো, নিচে আনতে চাইলে ওই নিচের দিকে তারটাকে টানে নামাবো, লিফট। যেহেতু আমি বলছি এটা একটা লিফট। তো এটাই হচ্ছে মাউসের মতো ধারণা। এখন ওই বইয়ের মতো আমরা অনেকবার পড়ছি যে ইঁদুরের মতো দেখতে ছোট ডিভাইসটির নাম মাউস। হ্যাঁ, হ্যাঁ, আসলে ইঁদুরের মতো দেখতে ছোট ডিভাইসটি হচ্ছে মাউস। আর মাউসের ভিতরে মাঝ বরাবর একটা লিফট আছে। তো এই আমাদের মাউসের ধারণা মোটামুটি শেষ। এখন আসুন কিবোর্ড। কিবোর্ডটা মূল জিনিসটা কি? কিবোর্ড আমরা জানি সাধারণত টাইপিং এর ক্ষেত্রে। এখন আমি কিবোর্ড সম্পর্কে একটু কিছু ধারণা দিই। এখন প্রথম ধারণা হচ্ছে
প্রথম ইনফরমেশনটা হচ্ছে এই থেকে জেড পর্যন্ত কিবোর্ডে যে সকল সংখ্যাগুলো থাকে তাদেরকে অ্যালফাবেট কি বলে। তো আমি আবার রিভিউ করছি, এই থেকে জেড পর্যন্ত যে সংখ্যাগুলো থাকে তাকে অ্যালফাবেট কি বলে। এবং 0 থেকে 9 পর্যন্ত, অথবা এই যে একদম উপরে যে অ্যাট দ্য রেট, হ্যাশট্যাগ, তারপর ডলারের যে সাইনটা আছে একদম 1 2 3 আছে। তো এই কেসটাকে বলা হয় নিউমেরিক কি। ঠিক আছে, আমি আবার রিপিট করছি, 0 থেকে 9 একদম উপরে এই অ্যাট দ্য রেট অফ, হ্যাশট্যাগ, ডলার, এই কেসটাকে বলা হয় নিউমেরিক কি। এখন আরেকটি আছে একদম কিবোর্ডের উপরে, আমি F1, অর্থাৎ এটি নর্মাল ল্যাপটপের কিবোর্ডের মধ্যে না, এটা যখন আমরা আলাদা কিবোর্ডে ইউজ করি এখানে একদম উপরে আছে F5। তো এই F5 থেকে F12 পর্যন্ত যেসব কি আছে সেই কেসটাকে বলা হয় ফাংশন কি। আমি আবার বলছি, F1 থেকে F12 পর্যন্ত যে সকল অর্থাৎ যে কেসটি আছে সেটিকে বলা হয় ফাংশন কি। তো এই 3 ধরনের কি ছাড়াও সকল কি কে বলা হয় স্পেশাল কি। এখন আমি তো বলছি, যেমন আমি তিনটা বলছি, A to Z, এবং 0 থেকে 9, F1 থেকে 12। তো এই তিনটা ছাড়া বাকি যেগুলো আছে কি, সেই কি গুলোকে বলা হয় স্পেশাল কি। এখন স্পেশালটা কেন বলা হয়, আমি যদি একটা নর্মাল একটা উদাহরণ দিই, যেমন আমি যদি একটা স্কুলের কথাই বলি, একটা স্কুলে একজন গণিত টিচার থাকে, একজন বাংলা টিচার থাকে, একজন বিজ্ঞান টিচার থাকে, আমি ধরি বলছি। তো সেই বাংলা টিচার বাংলাই করায়, গণিত টিচার গণিতই করায়, তার কাজই গণিত করানো, প্রত্যেকটা সেকশনে যায়। সেম একটা কিবোর্ডে এরকম স্পেশাল কি, অর্থাৎ আমি যদি স্কুলের কথা বলি, আমি সেই স্কুলের তাদেরকে নাম দিব স্পেশাল স্যার, কারণ তারা গণিতই পারে, তারা বাংলা টিচার বাংলাই পারে, গণিতের টিচার বাংলা গণিত কি পারে। তো স্পেশাল কিটা বলার কারণ হচ্ছে, আমি যদি উদাহরণ দেখুন, আপনি যদি কিবোর্ডের দিকে লক্ষ্য করেন, সেখানেও এই কিবোর্ডের মধ্যে শিফট আছে একটা, অর্থাৎ সে শিফটের কাজ করে, অর্থাৎ গুণের টিচার গুণের কাজ করে, অর্থাৎ শিফট আছে একটি, ইন্টার আছে একটি, কন্ট্রোল আছে, অল্টার আছে, এগুলো কিন্তু একাধিক নেই। যেমন আমি যদি 1 থেকে 9 এর দিকে দেখি, এখানে দেখবো অনেকগুলা যে সংখ্যা। তো এই যে অর্থাৎ আমি তো এগুলোকে ধরে ফেলছি, অর্থাৎ এগুলো ছাড়া বাকি ক্যাপস লক, তারপর ব্যাক স্পেস, ডিরেক্ট, নাম্বার, এই যে শিফট, স্পেস, এইগুলোকে বলা হয় স্পেশাল। তো আমাদের একটি ল্যাপটপ কন্ট্রোল করার জন্য সবচেয়ে প্রথম বেসিক জিনিসটি হচ্ছে কিবোর্ড অপারেটিং। তো কিবোর্ড অপারেটিংটা কি, অর্থাৎ আমরা যে কি বলি কিবোর্ডটা শিখা যে এত সুন্দর এবং এত কার্যকর, যা একজন কম্পিউটার যে চালায় সেই বুঝে। তো কিবোর্ডটা হচ্ছে এমন একটি জিনিস যা প্রথমত আপনার ল্যাপটপের কাজকে সহজ করে দিবে। তো কিবোর্ডটা শিখার প্রথম আমার টার্গেট হচ্ছে কিবোর্ডটা শিখা, অর্থাৎ যদি এই যে ভিডিওটাকে দেখে থাকেন তাহলে আপনার কাজই হবে প্রথমে কিবোর্ডটা শিখে নেওয়া। কারণ আমি যদি ডাটা এন্ট্রি করি, কিবোর্ডের কাজ লাগবে, মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করি, কিবোর্ডের কাজ লাগবে, এক্সেলের কাজ করি, কিবোর্ড কাজ লাগবে। আপনি যত রকমের, যেমন আমি যদি এই একদম নিচে টুলস বারে যাই, টুলস বারে সার্চ দিতে গেলেও আমার কি লাগবে, টাইপিং লাগবে। তো এবং সেই টাইপিংটা যদি আপনি বোর্ডে না দেখি, এই A, C, D, O এভাবে না দেখি, সরাসরি আঙ্গুল দিয়ে দেখি, আপনার কয়েক 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 সেকেন্ড লাগবে। তো আপনার প্রথম লক্ষ্য হচ্ছে কিবোর্ড। তো কিবোর্ডটা আমি একটি নিউজ দিই। দেখুন, মানুষের পঞ্চেন্দ্রিয় দিয়ে যেসব কাজ করে সেসব কাজ তো তাড়াতাড়ি মুখস্থ হয়। তো আমি শিখার একটি ওয়ে বলি, যেমন আপনারা জানেন আসলে এই জিনিসটি, যেমন আমি যদি কিবোর্ড শিখতে চাই, যেমন ALDFG, কোন এবং স্পেস। তো এই জিনিসটা যদি আপনি পঞ্চেন্দ্রিয়তে, কি বুঝেন পঞ্চেন্দ্রিয় বলতে কি না, এইগুলো আমি আসলে আপনারা তো জানেন। তো পঞ্চেন্দ্রিয় দিয়ে যেসব কাজ করা হয় তা মানুষের সরাসরি মুখস্থ হয়ে যায়। যেমন আমি যদি AS বলি এবং এই দিয়ে আমি টাইপ করতেছি, হাতের কাজ হইতেছে, কানের কাজ হইতেছে, আপনি কান দিয়ে শুনতেছেন এবং জোরে জোরে বলতেছেন AS, এবং চোখ দিয়ে আপনি যেমন মাইক্রোসফট ওয়ার্ডে যদি ASDF কাজ করেন, তাহলে চোখ দিয়ে দেখতে এবং কাজ সরাসরি আপনার মাইন্ডে যাচ্ছে। তো 5 রকমের আমাদের এখানে ইউজ হচ্ছে। তো এটি 5 রকমের আপনি SDF, এভাবে মাইক্রোসফট ওয়ার্ডে যদি 100 বার লেখেন ডিটারমাইন্ড, তাহলে এটি নিশ্চিত আপনার মুখস্থ হবে। তো এখন আমাদের গেল হচ্ছে কিবোর্ড। তো আমি অর্থাৎ এই কিবোর্ডটা আপনার মাথায় এমন ভাবে সেট আপ করতে হবে, যেমন আমি যদি এখন আপনাকে বলি, আপনি আজকে দুপুরবেলা কি দিয়ে ভাত খাইছেন,
তারপরে যদি বলি আপনি আজকে স্কুলে কি করছেন, এখন এটা বলার সাথে সাথে ওই আপনি মাথায় চলে এসেছে হ্যাঁ বিকালবেলা তো আমি স্কুলে গেছিলাম, স্কুলে যাই খাতায় স্যারে যে অঙ্কটা করাছে এটা করছিলাম, মানে মাইন্ডে চলে এসেছে। আপনি দুপুরবেলা কি দিয়ে ভাত খেয়েছেন, আমি ভাতের প্লেটে ভাত ছিল, মাংস ছিল, আপনার চোখের সাথে সাথে পাশে যখন আমি বলবো যে কিবোর্ড, তো কিবোর্ড বলার সাথে সাথে আপনি সরাসরি কোন জায়গায় কে আছে, কোন জায়গায় এ আছে, কোন জায়গায় ডাব্লিউ আছে, কোন জায়গায় ই আছে, সাথে সাথে আপনার মাইন্ডে কি সেট করে ফেলতে হবে। তো এটা হচ্ছে মোটামুটি আজকের এই ধারণা, এবং এই ধারণার সাথে আমি অন্য আরেকটু কিছু মিক্স করতে চাই, যেটা হচ্ছে নর্মাল একজন এটি আপনারা পারবেন, বাট আমি একটু দেখা দিচ্ছি। যেমন প্রথমত আমরা তো ল্যাপটপে ঢুকে রিফ্রেশ করি, এটা আমাদের জন্মগত অভ্যাস। তো এখন আমাদের কি করবো, আমি দুইটা স্টেপ শিখাবো, এই দুইটা স্টেপে আমি এখন শিখাতে চাই। দেখুন এখন যেমন নর্মাল এগুলো একদম আপনারা পারবেন। দেখুন যেমন আমি এই নিচে আমার কাজটা তো দেখতে পাচ্ছেন আপনারা, তো এই নিচে যে এই সাদা এই টুলস বারটা আছে, এই টুলস বারে আপনি যদি কিছু রাখতে চান, যেমন ধরেন আমি এখন এই গুগলে ঢুকছি, এই গুগল ক্রোমটা ঢুকছি, হ্যাঁ, এই গুগল ক্রোমে ঢোকার সাথে সাথে এই নিচে একটি কি ইয়া চলে এসেছে না, আপনার গুগল ক্রোমের একটি পিকচার চলে এসেছে। তো পিকচারটা আসার পরে আপনার, আমি তো এখান থেকে এখন ক্লিক করছি, এখন আমরা সরাসরি ঢুকি ওপেন করি মতো এখান থেকে ঢুকতে চাই, বাট আমরা যদি এখন একটা ক্রস করে দিই তো এটা আবার চলে যাবে। তো বাট আমরা যদি এটা এই জায়গায় এই স্থানে রাখতে চাই, আমরা কি করবো, এটা একটা নর্মাল জিনিস, আমি এত ইয়ে করতে পারতেছি না। তো এটার জন্য আমরা কি করবো, এখানে ওই রাইট বাটনে ক্লিক করবো। রাইট বাটনে ক্লিক করলে আমাদের এখানে দেখুন অনেকগুলো অপশন এসেছে, অপশনের থেকে একদম লাস্ট সেকেন্ড যে পিন টু টাচ বার, এই পিন টু টাচ বারে দিলেই আমাদের এই যে ক্রোমের যে ইয়াটি আছে, অ্যাপ্লিকেশনটি আছে, সেই অ্যাপ্লিকেশনটি এখানে দেখা যাবে। এই জন্য আমি আবার এই পিন টু টাচ বার এটাতে দিলেই এটা এখানে থেকে যাবে। তো প্রথম স্টেপ, প্রথম জিনিসটা হচ্ছে আমি এটা শিখেছি, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি যেমন এই স্থান থেকে এই জায়গা থেকে যদি কিছু ডিলিট করতে চান কিভাবে করবেন, ডিলিটটা করবেন এভাবে। যেমন আমি এখানে এখন রাইট ক্লিক করে দিই, এবং ওয়েট আমি একটু, যেমন আমি এখানে এখন রাইট বাটনে ক্লিক করি, ঠিক আছে। ক্লিক করার পরে আমাদের এখানে কি আছে দেখুন তো, এই যে কতগুলো অপশন আছে, কিন্তু সেই অপশনগুলো কি আপনার তাকানো দরকার নেই, আপনার একদম উপরের দিকে তাকালে একটা ডিলিট অপশন পাবেন। ডিলিট অপশনে দিলেন ক্লিক, সাথে সাথে জিনিসটি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। যেমন আমি যদি এখন এটা ডিলিট করি, এর সাথে সাথে দিব এটা ডিলিট হয়ে যাবে। এখন আপনি যদি হঠাৎ করে মনে করেন আয় হ্যাঁ আমি তো এটা ভুল করে ফেলছি, এটা তো আসলে আমার এটা না আরেকটা ডিলিট করার কথা ছিল, তো এত ফিল ফ্রি। এটা আনতে হলে আপনি আপনি কি করবেন, আপনি এবার রাইট বাটনে ক্লিক করে এই দেখুন এখানে একটি আছে আনডো ডিলিট, আনডো ডিলিটটাতে ক্লিক করলে প্রথমে আপনি যেটি ডিলিট করেছেন সেটি আসবে, আবার রাইট বাটনে ক্লিক করে আনডোতে লেফট বাটনে ক্লিক করলে আবার আগেটি চলে আসবে। যদি আরো কিছু ডিলিট করা থাকে সেটিও চলে আসবে, আই হোপ আর কিছু ডিলিট করা নাই, ঠিক আছে। তো আজকের এই লেকচারটিতে আমি এই সংক্ষিপ্ত কিছু নিয়ে আলোচনা করেছি, এবং আই হোপ তো আপনারা এই সংক্ষিপ্ত আলোচনাগুলো বুঝেছেন। এবং আমি আপনাদের যে এই কাজগুলো দেখে যে সব কাজ করানো, আমি প্রথমত বলবো কিবোর্ড, কিবোর্ড টাইপিংটা শিখে ফেলো, কম্পিউটার আরো অনেক ইজি হয়ে যাবে। তো প্রথম আপনাদের করণীয় হচ্ছে প্রচুর পরিমাণে এগুলো প্র্যাকটিস করতে হবে, এগুলো প্র্যাকটিস না করলে এগুলো থাকবে না, মাথায় থাকবে না। তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।